আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে তোমাদের ইসলাম শিক্ষা বিষয়ের 51 নম্বর পৃষ্ঠাে একটি কাজ দেওয়া আছে, হজের বিভিন্ন সম্পর্কে তথ্য অনুসন্ধান। তো তথ্য অনুসন্ধানমূলক একটি কাজ দেওয়া আছে। তো তোমাকে কি করতে হবে? এই মুসলমানরা যে হজ পালন করে এটার বিভিন্ন সম্পর্কে কি করতে হবে? তথ্য সংগ্রহ করতে হবে। ঠিক আছে, হজ বিষয়টা আসলে কি, কেউ পালন করতে হয়, হজের ফরজ বা সনদগুলো কি কি, ঠিক আছে, এই বিষয়গুলো তোমাকে করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, তুমি ধর্মীয় গ্রন্থ, অনলাইন সোর্স বা সাক্ষাৎকার এর মাধ্যমে হজ সম্পর্কে তথ্য সংগ্রহ করো। তো তোমার সংগৃহীত তথ্যগুলো খাতায় লিখে রাখো। তো তোমাদের হচ্ছে কি করতে হবে? খাতায় লিখতে হবে। ঠিক আছে, তো তোমাকে বলেই দিয়েছে অনলাইনের সোর্স থেকে তুমি হচ্ছে এই মূলত এগুলো সংগ্রহ করতে পারো, কোনো সমস্যা নেই। তো চলো আনসারটা আমরা এখন দেখি। তো উত্তরটি হচ্ছে এরকম যে হজ্জের বিভিন্ন সম্পর্কে আচ্ছা, হজ্জের বিভিন্ন সম্পর্কে, এখানে সম্পর্কে দুইবার চলে আসছে। এখানে হবে হজ্জের বিভিন্ন তত্ত্ব সম্পর্কে হবে। ঠিক আছে, এখানে একটু ভুল চলে আসছে। তো শিরোনামটি হচ্ছে তুমি এটি দিবে, হজ্জের বিভিন্ন সম্পর্কে তথ্য অনুসন্ধান। হজ্জের বিভিন্ন সম্পর্কে, এখানে এটুকু বাদ যাবে, এটুকু বাদ যাবে, তথ্য অনুসন্ধান। ঠিক আছে, সরি। তো দেখো উত্তরটি হচ্ছে কীরকম যে বান্দার সঙ্গে আল্লাহর সেতু বন্ধনের উপায় হলো হজ পালন করা। যাদের আর্থিক ও শারীরিক সামর্থ্য রয়েছে, হজ তাদের জন্য ফরজ ইবাদত। এই ফরজ ইবাদত পালনের উদ্দেশ্যে হাজিদের প্রথম কাজ হলো এহরাম বাঁধা। এহরাম বাঁধার পরই 3 বার তালবিয়া পাঠ করতে হয়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে তোমাদের এহরাম বাঁধার পর এগুলো বলতে হয় 3 বার। দেন হচ্ছে কি হয়, হজের আবেদনিক ও পারিভাষিক অর্থ, এখানে অর্থ আসবে। ঠিক আছে, এই উপরে রেপ হবে আর বাসিনাটা হবে না। তো হজ্জের আবেদনিক অর্থ ইচ্ছা করা, সফর, ভ্রমণ করা। ইসলামী পরিভাষায় হজ হলো নির্দিষ্ট সময়ে নির্ধারিত স্থানে বিশেষ কিছু কর্ম সম্পাদন করা। হজের নির্দিষ্ট সময় হলো আশুহরে হুরুম বা হারাম মাসগুলো তথা শাওয়াল, জিলকদ ও জিলহজ, বিশেষত 8 থেকে 12 জিলহজ পর্যন্ত 5 দিন। হজের নির্ধারিত স্থান হলো মক্কা শরীফে, কাবা, সাফা মারওয়া, মিনা, আরাফাত, ঠিক আছে, মুস্তালিফা ইত্যাদি, এবং মদিনা শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ জিয়ারত করা। হজের বিধান, হজের বিধানটা কি? হজ আল্লাহ তাআলার একটি বিশেষ বিধান, ইসলামের মৌলিক 5 ভিত্তির অন্যতম। তো শারীরিক ও আর্থিকভাবে সমর্থ নারী পুরুষের উপর হজ ফরজ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর তরফ থেকে সেই সব মানুষের জন্য হজ ফরজ যারা তা আদায়ের সামর্থ্য রাখে। সূরা আল ইমরান আয়াত হচ্ছে 97। হজের ফরজ ও ওয়াজিব। তো হজের ফরজ 3টি: 1. এহরামের নিয়ত করা বা ইচ্ছা করা। 2. ওকুফে আরাফা করা, এবং 9 জিলহজ জোহর থেকে 10 জিলহজ ফজরের পূর্ব পর্যন্ত যে কোনো সময় আরাফাতের ময়দানে অবস্থান করা। 3. তাওয়াফে জিয়ারত করা, এবং 10 জিলহজ ভোর থেকে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত কি করা? যে কোনো সময় কাবাগর তাওয়াফ করা বা 7 বার প্রদক্ষিণ করা। তো এই ছিল তোমাদের হচ্ছে হজ বিষয়ের বিভিন্ন তথ্য আসলে অনুসন্ধান করলাম আমরা, হজ বিষয়টা কি আসলে কি কি করতে হয়। তো আজকের ক্লাসটা এ পর্যন্ত, এতটুকু লিখলেই হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।